নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিরামিষ রেসিপি বানাবো। প্রথমে দেখুন, ইঁচড়টাকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে খুব ছোট করবেন না। এরপর কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এরপরে ইঁচড়টাকে দিয়ে দিলাম। ইঁচড়টা আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে সিদ্ধ করে নেব। এরপরে সিদ্ধ ইঁচড়টা তুলে নিলাম। এরপরে ওই জলেই আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। তবে আলুটাকে আমি পুরোপুরি সিদ্ধ করব না, তবে আপনারা এখানে আলুটাকে সিদ্ধ নাও করতে পারেন। এরপর আলুটাকে তুলে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপরে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। গরম তেলে কিছুটা পরিমাণ কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, আর কয়েকটা রসুন দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ আদা দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে দিলাম। এরপরে এগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গেলে প্লেটে তুলে রাখলাম। এরপরে ওই তেলে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 2টো এলাচ দিয়ে দিলাম, 2টো লবঙ্গ দিয়ে দিলাম, আর 2টো দারচিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সিদ্ধ ইঁচড় ও আলুটাকে একই সাথে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন, ঢাকা খুলে নিয়েছি। এরপর ইঁচড় আলু দুটোই ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা ঝালটা যতটা খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর মশলাটা ভালোভাবে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। মিক্সির বাটিতে কিছুটা পরিমাণ জল দিয়ে সেটা দিয়ে দিলাম। এরপর আমি 10 মিনিট ফোটাবো। এরপর দেখুন, ইঁচড় রেসিপিটা আমার হয়ে গেছে। এরপর সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।